হুম হুম দেখো এক্সপোনেন্ট এক্সারসাইজ 4.2 এর প্রথম থেকে দেখো, এটা তোমাকে কী করতে হবে, 3⁴ + 2 মানে 3⁶। কেন কি, বেস বেস সেম থাকলে পাওয়ার প্লাস হয় যদি মাল্টিপ্লিকেশান থাকে মাঝখানে। তাহলে 3⁶ মানে 729, মাল্টিপ্লাই করে করে তুমি দেখে নেবে। আচ্ছা, এরপরে এটা -2 কত হবে বলো, 3 + 5, তাহলে কত হবে -2 5 6 7 8 8 না, 2⁸, তাহলে 2⁸ তোমার হবে 256। এবার এখানে মাইনাস হবে না প্লাস হবে, মানে এই মাইনাস রয়েছে এখানে, তাহলে এখানে মাইনাস হবে না প্লাস হবে, এখানে মাইনাস হবে না প্লাস হবে, কী করে বুঝবো? মাইনাস হবে না, এখানে প্লাস হবে। কেন? কারণ এইটা পাওয়ারটা ইভেন আছে, এটা ইভেন আছে, ঠিক আছে। আর পাওয়ারটা যদি অড থাকতো তাহলে এটা মাইনাস হয়ে যেত। আচ্ছা, তারপরে এখানে চলে আসো, এটা -7⁴ + 0, 1 + 0 মানে 1ই হয়, তার মানে এটা -7⁴, তার মানে -7ই থাকবে, হয়ে গেল। তারপরে এটা 1.1 2 + 1 মানে 1.1⁵, ঠিক আছে। এবার তুমি এটাকে কি করে ক্যালকুলেট করবে, তুমি 11কে 3বার মাল্টিপ্লাই করবে, 11⁻3, 11কে 3বার মাল্টিপ্লাই করলে হয় 1331, ঠিক আছে তো। এবার ডেসিমেল দেখো, এরকম 1.1 আর একটা, এরকম 1.1 আর একটা, তাহলে 3 ডিজিট মাল্টিপ্লিকেশন করার সময় সব কটা দেখতে হবে, এখানে এক ঘর পরে, এখানে এক ঘর পরে, এখানে এক ঘর পরে, 3 ঘর পরে ডেসিমেল, তাহলে এখানে তুমি 1 2, এখান থেকে ডেসিমেল এখানে নেই মানে এখানে আছে 1 2 3, তাহলে 1.331, ঠিক আছে। কত হলো? 1.331, বুঝা গেছে। এরপর সিম্পলিফাই, দেখো এখানে ডিভাইড রয়েছে, ডিভাইড থাকলে পাওয়ার কি হয়, সাবট্র্যাক্ট হয়। 5⁻, কি 5⁻6 / 5⁻2 এভাবে লিখেও নিতে পারো, তো সাবট্র্যাক্ট কী হবে, কত হবে 5⁻6 - 2, তার মানে হবে 5⁻4। এবার 5⁻4 তোমার হয় 625, হয়ে গেল। তারপর এখানে -3⁻, কত হবে বলে ফেলো, 7 - 5, তার মানে -3⁻2। এবার -9 না, +9, কেন কি 3 এর তো 9ই হবে, আর পাওয়ারটা ইভেন ছিল বলে এখানে প্লাস হয়ে যাবে, বুঝতে পারলে। পাওয়ার অড থাকলে মাইনাস, ইভেন থাকলে প্লাস। তারপর এখানে চলে আসো, এটা কি হবে, সেম জিনিস, দেখো এই দুটো সেম, আর মাঝখানে ডিভিশন রয়েছে, তাহলে আমি কি লিখবো এটাকে, 7/10 হোল টু দি পাওয়ার 4 + 2, 4 - 2, তাই না, তার মানে 7/10 হোল টু দি পাওয়ার 2। এবার দুজনারই ওপরেও স্কোয়ার, নিচেও স্কোয়ার, হোল স্কোয়ার মানে 7-এরও স্কোয়ার 10-এরও স্কোয়ার, মানে 49/100, তাই তো। ডেসিমেল সরালে দুটো ডিজিট পরে ডেসিমেল সরবে, মানে 0.49, বুঝেছো। ডেসিমেল এখানে আছে, এখান থেকে এখানে চলে যাবে 0.49। এবার এটাকে দেখো, তোমার লেখা আছে, এটা ভালো অঙ্ক, এটা দেওয়ার মতো অঙ্ক, স্টার্ট দিয়ে নেবে কপিতে। দেখো এখানে 9 তার পাওয়ার 3 তার পাওয়ার 4, কিন্তু এখানে শুধু 3 এর পাওয়ার 16। তো আমি দেখো 9কে, শুধু 9টাকে, এই 9টার বদলে আমি লিখতে পারি 3², কার বদলে লিখলাম, ওই 9-এর বদলে। তারপরে হোল কিউব তার মতো থাকলো, তারপরে তার টু দি পাওয়ার 4 থাকলো, ডিভিশন 3⁻16, বলো বুঝতে পারলে এটা। তাহলে এরপরে আমি কি করলাম, এবার পাওয়ারের পাওয়ার কি হয়, এই পাওয়ারের পাওয়ার মাল্টিপ্লাই হয়, তাহলে কত হলো, 3 4 = 12, তারপরে এটুকু 12 হলো, 12 2 = 24, তাহলে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি 3⁻24, ডিভিশন 3⁻16,
তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 8, তাই না? সাবস্ট্রাক্ট হবে তো, এটা তো সাবস্ট্রাক্ট হবে। 24 মাইনাস 16 তাহলে 8, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 8, তুমি এবার ক্যালকুলেট করে দেখবে 6561 হয়, দেখা যাচ্ছে না, 6561 হবে। এটা কত নম্বর? 3-এর ডি, এই 6561, ঠিকই আছে, বোঝা গেছে? এখানটায় কি করলাম, শুধু এই 9টাকে 3-এর স্কোয়ার করে দিয়েছি, আর তারপরে 3 3-এর মতোই আছে, 4 4-এর মতোই আছে। ওকে, নেক্সট, এখানে এগুলো সিম্পলিফাই মানে এগুলোকে তোমাকে পাওয়ার ফর্মেই রাখতে হবে, এগুলো পুরোপুরি ক্যালকুলেশন করা যাবে না। তো দেখো এখানে এই নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশন আছে, এদের মধ্যে পুরো মাল্টিপ্লিকেশন আছে, মানে নাম্বার দুটোর মাল্টিপ্লাই আর এই ভেরিয়েবল দুটোর মাল্টিপ্লাই। তো নাম্বার দুটোকে মাল্টিপ্লাই করলে হলো 3 5 15, আর ভেরিয়েবল দুটো মাল্টিপ্লাই করলে দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করলে ওদের বেস সেম কিন্তু পাওয়ার প্লাস হবে, যেহেতু মাঝে ইনটু আছে। তাহলে y টু দি পাওয়ার 6 + 2, তার মানে হয়ে গেল 15 y টু দি পাওয়ার 8, ঠিক আছে? তারপরে এটাতে চলে আসো, এখানে দেখো এই যে 8টা শুধু কিন্তু এক্সের মাথায় আছে, এটা কিন্তু এক্সের পাওয়ার, এ কিন্তু 10-এর পাওয়ার না। কিন্তু এই 8টা যদি এখানে না থেকে এখানে থাকতো, হোল পাওয়ার 8 হয়ে যেত, তাহলে এটা এক্সেরও পাওয়ার হতো, আবার 10-এরও পাওয়ার, -10-এরও পাওয়ার হতো। কিন্তু এখন শুধু এটা এক্সেরই পাওয়ার। বেশ, তো এবার কি করব? সেম, আমার নাম্বারের সঙ্গে নাম্বারকে মাল্টিপ্লাই করব, -10 ইন্টু, সরি মাল্টিপ্লাই না, এটা ডিভিশন আছে। আর তাহলে তুমি একটা ফ্র্যাকশন ফর্মে লিখে নাও তো বেশি সুবিধা হবে। -10 x টু দি পাওয়ার 8 বাই 5 টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 3, ঠিক কি না? এটা সুন্দর কেটে যায়, 2 হচ্ছে, তাহলে বাঁচলো কি -2 বেঁচে গেল। আর এইটুকু ক্যালকুলেট করলে তো মাইনাস হবে, পাওয়ার ডিভাইড আছে, 8 - 3 হবে x টু দি পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার 8 - 3, বোঝা গেছে? ইকুয়ালস টু -2 x টু দি পাওয়ার 5, তাই তো? বেশ, তাহলে পরেরটা চলো। এখানে দেখি কি করেছে। এইখানে দেখো হোল পাওয়ার 3 আছে, দেখছো? তার মানে এই পাওয়ারটা 4-এরও, a টু দি পাওয়ার 6-এরও। বেশ, তাহলে এটাকে কি করব দেখো, উপরে লিখছি আমি, বা এখানে লিখছি 4-এর পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3, এটা মানে আমি লিখছি 4 টু দি পাওয়ার 3, আবার a টু দি পাওয়ার 6 তার হোল টু দি পাওয়ার 3, বোঝা গেল? দুজনেই কিন্তু পাওয়ার পেল। ডিভিশনের মতো দিলাম, দেওয়ার পরে এবার -2 হোল টু দি পাওয়ার 3, -2 হোল টু দি পাওয়ার 3, আবার a টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার 3, ঠিক কি না? এই যে -2 এর পাওয়ার 3, আবার a টু দি পাওয়ার 3 এর পাওয়ারও 3, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 64, 4 টু দি পাওয়ার 3টা 64। আচ্ছা, এইটুকু কি হবে? পাওয়ারের পাওয়ার কত হয়? মাল্টিপ্লাই হয়, তাহলে 18, তাহলে a টু দি পাওয়ার 18 ডিভিশন। এখানে কি হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8, কিন্তু সাইন কি হবে? মাইনাস, হ্যাঁ অড আছে, তাহলে -8, বুঝে গেলে? ব্র্যাকেট দিলাম, যেহেতু আগে একটা ডিভিশন সিম্বল আছে, দুটো সিম্বল পাশাপাশি বসতে পারে না। এবার এর কি হবে? এর পাওয়ার 3 তার পাওয়ার 3, তার মানে a টু দি পাওয়ার 9। আচ্ছা, ঠিক আছে, এবার একে একটু ডিভিশন ফর্মে লেখো তো ভালো লাগবে দেখতে, এবং তোমার ইজিও হবে বুঝতে। 64 a টু দি পাওয়ার 18 বাই -8 a টু দি পাওয়ার 9, ঠিক কি না? এবার কাটাকুটি করি, 8 দিয়ে এটা কেটে গেল, 8 8 যা 64, তো -8 হবে এটা, কেন কি নিচে মাইনাস ছিল। আচ্ছা, আর এখানে এর পাওয়ার ক্যালকুলেট হবে, তাহলে এটা কত হবে? আনসারটা
মাইনাস 8 ইন্টু এ টু দি পাওয়ার 18 মাইনাস 9, ঠিক কি না? 18 মাইনাস 9 কত হয়? 9 হয়। এটা আনসার হয়ে গেল। বোঝা গেছে? বেশ, তাহলে সিম্পলিফাইগুলো হয়ে গেল। এরপরে পরের কোয়েশ্চেন নাম্বার 5-এ, সিম্পলিফাই অ্যান্ড লিভ দ্য আনসার ইন দ্য এক্সপোনেনশিয়াল নোটেশন। মানে এটাকে সিম্পলিফাই করে ওটাকে এক্সপোনেন্ট ফর্মেই ছেড়ে দিতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তো করবো না, এখান থেকে দেখি। দেখো 3 টু দি পাওয়ার 12, ওকে আর কি ক্যালকুলেট করবো? ক্যালকুলেট করতে বলেও নি। ইন্টু 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 6 কী হবে? 5 টু দি পাওয়ার 12। এবার দেখো এই দুটো তো আলাদা, মাঝে ইন্টু আছে, কিন্তু পাওয়ার দুটো সেম। পাওয়ার সেম হলে আমি কী করতে পারি? হোল লিখতে পারি। তার মানে এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু 5, দুজনেরই যেহেতু পাওয়ার 12, তাহলে হোল টু দি পাওয়ার 12। তার মানে এটা কত হলো? 15 টু দি পাওয়ার 12। বাস, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট দেখো 2 টু দি পাওয়ার 3 আর 8 টু দি পাওয়ার 3, এটাকে কী করি? দেখো 2 টু দি পাওয়ার 3কে ওরকমই রেখে দাও। আচ্ছা, 8কে আমি জানি কি করা যেতে পারে। 8কে কার পাওয়ার লেখা যায়? 2 এর পাওয়ার 3 মানে 8। ভালো করে বুঝবে, এই যে 8 লেখা আছে, আমি এই 8-এর বদলে শুধু 2 টু দি পাওয়ার 3 লিখেছি। 2 টু দি পাওয়ার 3 মানে 8ই হয়। তাহলে এবার তার আবার পাওয়ার 3 আছে, তার মানে এর হোল টু দি পাওয়ার 3 লিখতে হবে। তাহলে এটা কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9। তাহলে হয়ে গেল 2 টু দি পাওয়ার 3 আবার 2 টু দি পাওয়ার 9। তাহলে এবার মাল্টিপ্লিকেশন আছে আর পাওয়ার আলাদা, তাহলে কি করবো? এদের পাওয়ার প্লাস হবে। তাহলে 2 টু দি পাওয়ার 12। বাস, এটা আছে। ঠিক আছে তো? বেশ, নেক্সট এটা দেখো, এটা কোশ্চেনটা দেওয়ার মতো কোশ্চেন, ঠিক আছে? কোনো কঠিন নয়। দেখো এদিকে, তাহলে h টু দি পাওয়ার 2 দুটোই মাল্টিপ্লাই আছে, আর h টু দি পাওয়ার 11। তার মানে এদের পাওয়ার, এদের ক্যালকুলেশন করা যাবে। h টু দি পাওয়ার 2 প্লাস 11 করে দিলাম, মাল্টিপ্লিকেশন মাঝে আছে। তারপরে দেখো কে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, আর কিছু এখানে তো 9 আছেই, এর কে পাওয়ার কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা কি লিখতে পারি? কে টু দি পাওয়ার 1 প্লাস 9। তার মানে h টু দি পাওয়ার 13, কে টু দি পাওয়ার প্লাস না ইন্টু, মাঝে কিছু নেই মানে তাও ইন্টু, ঠিক আছে? ইন্টু কে টু দি পাওয়ার 10 হয়ে গেল। নেক্সট, এবার এখানে ডিভিশন, এটা তো ডিভিশন ফর্মে লিখে নাও। ডিভিশন থাকলে ফর্মে লিখে নেবে, বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। -10 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 6 হোল ডিভাইডেড বাই -x y কিউব। দেখো এখানে শুধু y এর মাথায় কিউব আছে, কিন্তু এই 3টা যদি এখানে না থেকে এখানে থাকতো, তাহলে দুজনের মাথাতেই যেত। বেশ, তো যাই হোক, এরকম থাকলে। আচ্ছা, দুই পাশে মাইনাস, উপর নিচ মাইনাস আছে, মাইনাস মাইনাস উড়ে গেল। তাহলে বাঁচলো কি? 10 x টু দি পাওয়ার, দেখো এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 1 কিছু নেই মানে, তাহলে ডিভাইড আছে, তাহলে মাইনাস হবে 5 মাইনাস 1। আবার y টু দি পাওয়ার 6 মাইনাস 3, ঠিক কি না? তাহলে দাঁড়ালো 10 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3। ঠিক আছে? চলে আসো এখানে। বলেছে এক্সপ্রেস এত ইন এক্সপোনেনশিয়াল নোটেশন, একে আমাকে এক্সপোনেনশিয়াল নোটেশনে কনভার্ট করতে হবে। তাই তুমি এটা কী করে করবে? 648, দেখো 648 ছিল, হ্যাঁ 648। এবার একে এক্সপোনেনশিয়াল নোটেশনে কী করে কনভার্ট করতে হবে? তুমি 648কে প্রথমে ডিভাইড করবে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গেলে 324 হলো। ওকে আবার ডিভাইড করবে 2 দিয়ে, 162 হলো।
ওকে আবার ডিভাইড করবে 2 দিয়ে, 81 হলো। একে 3 দিয়ে করবে 27 হবে, একে 3 দিয়ে করবে 9 হবে, 3 দিয়ে করবে 3 হবে, তাই তো? হলো এটা। এবার তুমি এখানে লিখবে, এটা রাফে সাইডে করে নেবে, রাফেও দেখাতে পারো, কোশ্চেনের মধ্যেও দেখাতে পারো, নো প্রবলেম। এবার লিখবে তুমি 648 ইকুয়ালস টু কতগুলো 2, 3খানা 2, মানে 2 টু দি পাওয়ার 3, কতগুলো 3, 4খানা 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? বাস হয়ে গেল, এটাই করতে বলেছে, খতম। নেক্সট, ফাইন্ড হুইচ অফ দ্য টু এত অ্যান্ড এত ইজ গ্রেটার, এর মধ্যে কে বড়? ঠিক আছে, 3 টু দি পাওয়ার 12 আর 6 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 12 আর 3 টু দি পাওয়ার 12 আর 6 টু দি পাওয়ার 6। একটা উপায় তো আছে, তুমি 3কে 12 বার মাল্টিপ্লাই করে গেলে, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু করতে করতে, আর 6কে 6 ইন্টু 6, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। তো সেটা না করে এই অঙ্কটা কিন্তু আসার মতো, এটা বারবার অঙ্কটা করবে প্র্যাকটিস। হ্যাঁ, কী করবো আমি, আগে 6এরটাকে করছি। 6 টু দি পাওয়ার 6 আছে, তো 6কে আমি লিখতে পারি 3 ইন্টু 2। কাকে লিখলাম? শুধু 6কে, 6এর বদলে লিখলাম 3 ইন্টু 2। ঠিক আছে, 6এর পাওয়ার হোল টু দি পাওয়ার 6 আছে, তাহলে এরও হোল টু দি পাওয়ার 6 হবে, তাহলে হয়ে গেল। এবার হোল 6 আছে, তার মানে দুজনাই পাওয়ার 6 পাবে, 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 হলো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এবার এই 2 টু দি পাওয়ার 6কে তুমি ক্যালকুলেট করে ফেলো। 2 টু দি পাওয়ার 6 মানে হয় 64, তাহলে এটা হয়ে গেল 64, ওটাকে আগে লিখলাম, ইন্টু 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, করলাম, কেন করলাম পরে বুঝতে পারবে। এবার এই 3 টু দি পাওয়ার 12কে আলাদা করে করছি। 3 টু দি পাওয়ার 12কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 ইন্টু, না 3 টু দি পাওয়ার 6 প্লাস 6 প্লাস 6, 12কে আমি 6 প্লাস 6 লিখলাম। ঠিক আছে, তাকে লিখলাম শুধু 12-এর বদলে 6 প্লাস 6 লিখতেই পারি। আচ্ছা দেখো, পাওয়ার প্লাস কখন হয়? যখন ওরা ইনটুতে থাকে, বেস সেম থাকে, তখন পাওয়ার প্লাস হয়। তার মানে কি এটাকে আমি এভাবেও লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6। কেন কি এরকম থাকলেই তো এরকম লেখা যায়, তাহলে এরকম থাকলেও এরকম লেখা যাবে। বেশ, তাহলে 3 টু দি পাওয়ার 6 ইন্টু, এবার এই 3 টু দি পাওয়ার 6টাকে তুমি ক্যালকুলেট করে ফেলো, এটা হয় 729। কিছু মুখস্থ রেখে দেবে, এটাকে আগে লিখি 729টাকে, 729 ইন্টু 3 টু দি পাওয়ার 6। বুঝলাম, তাহলে এটা করলাম কেন? যাতে দুপাশ কম্পেয়ার করতে পারি। এবার তুমি দেখো, এই পাশেও 3 টু দি পাওয়ার 6 একটা আছে, এ পাশেও 3 টু দি পাওয়ার 6 একটা আছে, তাহলে এরা তো সেম সেম হয়ে গেল। এইবার বাকিটাকে কম্পেয়ার তুমি করতে পারবে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কে বড়। এ পাশে যেহেতু 729 আছে বড়, তাহলে এইটা বড়। ঠিক আছে, তাহলে তুমি বুদ্ধি, তোমাকে এটা লাগাতে হবে, তুমি রাইট সাইডে ম্যাক্সিমাম যতই 3 এর পাওয়ার আনতে পারো, এ পাশেও তোমাকে ম্যাক্সিমাম তত পাওয়ার একটা রাখতে হবে, মানে এরকম পাওয়ার যেটা বড় বড় দুটো জিনিসকে সেম বানিয়ে নিতে হবে, রেস্ট অফ দ্য পার্টকে তুমি ক্যালকুলেট করে ফেলবে, তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে। তাহলে তুমি লিখবে অ্যাজ 729 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইজ গ্রেটার দ্যান 64 ইন্টু 3 টু দি পাওয়ার 64 ইন্টু 3 টু দি পাওয়ার 6, যেহেতু এটা বড়, দেয়ারফর ওটা কার পাওয়ার ছিল 3 টু দি পাওয়ার 12 ইজ গ্রেটার দ্যান 6 টু দি পাওয়ার 6। বুঝেছো? নাইস কোশ্চেন। এবার ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ, এটাই করো সেটা। আচ্ছা, এটাও একটা সুন্দর কোশ্চেন, এরকম একটা পাবেই কোশ্চেন, এক্স এর ভ্যালু ফাইন্ড করো। তাহলে দেখো, এটা প্রথমে আমার গিভেন আছে, লিখে নেব আমি
এটা লিখে নেব। এবার আমি কি করতে পারি চেঞ্জ, দেখো এইটুকু আর এইটুকু সেম, কিন্তু পাওয়ার আলাদা, আবার মাঝে মাল্টিপ্লাই। তাহলে আমি কি করতে পারি, 1/5, এটা নিচের লাইনে করবো, আমি পাশে করছি, 1/5 হোল টু দি পাওয়ার 5 প্লাস 19, হ্যাঁ কি না, ইকুয়ালস টু যা ছিল তাই, ও পাশটা আমি কিছু করছি না, 1/5 হোল টু দি পাওয়ার 8x করতে পারি তো নাকি না, নিচে ইকুয়াল দিলাম মানে ইমপ্লাই সিম্বল দিলাম, তাহলে 1/5 হোল টু দি পাওয়ার কত হয়ে গেল, 8x, হ্যাঁ মানে 5 plus 19, হ্যাঁ, তো কত হয় 24, 9 10 11 12 13 14, হ্যাঁ 24, তাহলে ইকুয়ালস টু 1/5 হোল টু দি পাওয়ার 8x। এবার দেখো তোমার এই দুটো সেম, আবার মাঝে ইকুয়াল, ভালো করে বুঝবে এই জায়গাটা, যে আমি দেখছি আমার দুই পাশে বেস সেম, ইকুয়ালের দুপাশে হতে হবে, বলছে এই পাশটাও যা এই পাশটাই তা, এখানে ইকুয়াল মানে কি, মানে লেফট সাইডেও যা রাইট সাইডেও তাই, এটাই তো মানে দাঁড়ায় ইকুয়াল মানে। তো তুমি দেখছো বেস সেম, তাহলে এটা ইকুয়াল তখনই হতে পারে, মাঝে ইকুয়াল তখনই হতে পারবে যখন এই পাওয়ারগুলোও সেম হবে, নাহলে তো আলাদা হয়ে যাবে ভ্যালুটা। তার মানে তুমি লিখবে এর নিচে বাই কম্পেয়ারিং, কম্পেয়ার করে আমি বুঝলাম পাওয়ার দুটো সেম, 24 ইকুয়ালস টু 8x, 8টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে এই 24/8 হয়ে যাবে, তাহলে 3 হয়ে যাবে, তাহলে x ইকুয়ালস টু 3 পেয়ে গেলে। বোঝা গেছো? বেশ, এবার সিম্পলিফাই এখানে চলে আসো, এ তো আবার ইজি জিনিস হয়ে গেল, এ তো ডিভাইড আছে মাইনাস হবে, x টু দি পাওয়ার 6 ডাইরেক্ট মাইনাস, তুমি একটু এক ঘর একটা লাইন লিখে দেবে, 8 - 2 ডাইরেক্ট না লিখে x টু দি পাওয়ার 6 হয়ে গেল, কিছু নেই, এখানে চলে আসো -3, আচ্ছা আগে পাওয়ারের ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে, তাহলে এটা দাঁড়ায় -3 হোল টু দি পাওয়ার 6। এবার দেখো 3 টু দি পাওয়ার 6 কত হয়, 3 টু দি পাওয়ার 6 হয় 729, আর যেহেতু পাওয়ারটা ইভেন আছে তাই সাইন সিম্বলটা কি আসবে, ইকুয়াল, মাইনাস না, এটা প্লাস হবে, প্লাস হবে, কেন কি ইভেন আছে, হয়ে গেল, কিছু ছিল না। পরেরটা দেখো, আচ্ছা এনিথিং টু দি পাওয়ার 0 সবসময় 1 হবে, এনিথিং, ওর মধ্যে যাই থাক লেখা, এখানে যাই থাক লেখা আমার তাকিয়ে দেখতে হবে না, ওর পাওয়ার 0 আছে মানে 1, তাহলে এটা 1 - 1 হয়ে গেল, ইন্টু 1 প্লাস 1 হয়ে গেল, তাই তো, হ্যাঁ কি না, 0, তাহলে 0 ইন্টু 2 মানে 0। বোঝা গেছে? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি, তাহলে হয়ে গেল এটা। বেশ, এটা তো শেষ, চলো আসো এখানে, तुमको ठंड नहीं लग रही, হ্যাঁ হ্যাঁ, तुमको ठंड नहीं लग रही, কি, ठंड नहीं लग रही तुमको, শোনো এখন এই যে সিম্পলিফিকেশনটা করে নিই, সিম্পলিফিকেশনটা করছি, তাই দেখো 12 টু দি পাওয়ার 4, कॉपी 9 টু দি পাওয়ার 3, 4 ইন্টু 4, আর এগুলোরও সব ইন্টু সব মাল্টিপ্লাই রয়েছে, তাহলে কি করা যায় এটাকে, দেখো এটা একটু বড় হবে সাইড, দেখবে দেখো 12কে আমি শুধুমাত্র 12কে চেঞ্জ করছি, হ্যাঁ দেখো 12কে আমি কি লিখতে পারি,
3 4 12 লিখতে পারি, বা তুমি এক কাজ করো 12কে ফ্যাক্টরাইজ করে দাও। হ্যাঁ 6 2 লিখতে পারি বা 3 4 লিখতে পারতাম। তো আমি এখন এক কাজ করি, এখানে ভেঙে নিই, 2কে ভাঙি, এই যে 12কে 2 দিয়ে কাটলে হয় 6, তাই তো, 2 দিয়ে হয় 3। তাহলে এটাকে 12কে আমি 2 স্কোয়ার ইন্টু 3 লিখতে পারি, ঠিক কিনা, দুটো 2 আর 3। তাহলে আমি সেটাই করছি, 12কে আমি লিখছি 2 স্কোয়ার ইন্টু 3। 12-এর পাওয়ার যেহেতু 4 ছিল, তাহলে তার হোল পাওয়ার 4 হয়ে গেল, ইন্টু এবার 9কে, 9-এর বদলে আমি কি লিখতে পারি 3 স্কোয়ার, ঠিক কিনা, 3 স্কোয়ার 9 হয়, আর তার পাওয়ার যেহেতু 3 ছিল, হোল 3, বুঝলে, ইন্টু 4কে আমি কি লিখতে পারি 2 স্কোয়ার, বোঝা যায়, হোল ডিভাইডেড বাই, বলো 6কে কি লিখবো 3 2 6কে আমি যদি ভাঙি 3 2 হয়, আর কিছু কথা মুখে মুখে হয়ে যাচ্ছে, তাহলে আমি 3 ইন্টু 6-এর বদলে কি লিখছি 6, শুধু 6-এর বদলে আমি লিখছি 3 ইন্টু 2, তার হোল পাওয়ার 3 ছিল, তাই 3 লিখলাম, ইন্টু 8কে কি লেখা যায় জানো, 2 এর পাওয়ার লেখা যায়, 2 এর পাওয়ার কত, 2 4 তো যাই, 2 4 8 তো হয়ই, আবার 4কে যে আবার 2 ইন্টু 2 লেখা যায়, তার মানে 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 এর কিউব। তাহলে 8-এর বদলে আমি অনলি 8-এর বদলে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার 2 ছিল মানে হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। 27কে কার পাওয়ার লেখা যায় 27, এই যে 27 লেখা আছে, 27কে কার পাওয়ার লেখা যায় 3 টু দি 3 9 3 ইন্টু 9, তার মানে 9 মানে আবার 3 ইন্টু 3, 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার 3, 3 ইন্টু 3 ইন্টু 3 না, 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, বোঝা গেল। এবার এক কাজ করো, এক এক করে সিম্পলিফাই করো, মাথা ঠান্ডা করে ধীরে ধীরে করতে হবে। এবার দেখো 4 এখানে আছে পাওয়ারে, তাহলে এই 4টা 2 এর মাথাতেও যাবে, মানে 2 টু দি পাওয়ার 2 এর মাথাতেও যাবে, আবার 3 এর মাথাতেও যাবে, হোল পাওয়ার যেহেতু আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, চলেগা, মাল্টিপ্লাই, সব কিন্তু মাল্টিপ্লাই আছে, এটা কি হবে 3 এর পাওয়ার 2 তার পাওয়ার 3, তাহলে ক্যালকুলেট করে নিই, 3 টু দি পাওয়ার 3 2 6, এটা কিন্তু 3 3 9 হবে না, কিন্তু 3 2 এটা ইন্টু হবে এদের মধ্যে, তারপরে ইন্টু 2 এর পাওয়ার 2, বোঝা গেছে। বেশ, নিচটা কি লিখবো বলে ভালো, এই পাওয়ারটা দুজনের মাথায় যাবে, তাহলে কি লিখবো 3 টু দি পাওয়ার 6, 6 কেন 3 2 6 তো করবো না, আমার 3 2 6ই ছিল, তাকে আমি এভাবে ভেঙেছি, এবার এই পাওয়ারটা দুজনের মাথাতে দেব, তাহলে কি হবে তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 তো আছেই, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 টু 6, 2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 3, বোঝা গেছে। আচ্ছা, এরকম এই নিচটা অনেকটা সিম্পলিফাই হয়েছে, এগুলো সিম্পলিফাই হয়েছে, এটা একটা বাকি আছে, এটা কত হবে, এটার বদলে কি লিখবো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 4, আচ্ছা দেখো তো, হ্যাঁ ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2, সব যেমন ছিল তেমন রাখলাম, 3 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এইটার সাথে এইটার ক্যালকুলেশন করা যায়, কত হয়, বেস সেম, পাওয়ার আলাদা, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 প্লাস 8 তো 9 10 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার এইটা আর এখানে এইটা, এই দুটো, ও, এটা তো ক্যালকুলেট করা যাবে, 3 টু দি পাওয়ার 4 প্লাস 6 10 10, ঠিক আছে। ডিনোমিনেটর দেখো, ডিনোমিনেটর কে সেম, এটা এটা আর এটার মধ্যে ক্যালকুলেট করা যাবে, তাহলে 3 টু দি পাওয়ার
6 6 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 9 9 বোঝা গেছে। এবার দেখো এবার ওপর নিচও ক্যালকুলেট করা যাবে, ডিভাইড আছে, ডিভাইড থাকলে মাইনাস হয়, এতক্ষণ প্লাস হচ্ছিল, কত হবে বলো? 2 টু দি পাওয়ার 10 plus 2 3 are 6 আবার 2 3 যা ইনটু কেন হচ্ছে? আমি শুধু পাওয়ারের ক্যালকুলেশন করছি। আচ্ছা পাওয়ারের ক্যালকুলেশনটা এই দুটো তো আলাদা। কোন দুটো? এটা হ্যাঁ। এটা 5 এটা আলাদা? হ্যাঁ, তো আলাদা থাকলেই তো ক্যালকুলেট করব, বেসটা তো সেম, এইটাকু তো সেম। 9 plus 10 11 প্লাস কেন হবে? তো ডিভাইড আছে। কিন্তু এটা তো ইনটু আছে। না না, এইটার সাথে আমি কিচ্ছু করছি না, এগুলো এখন ভাবো নেই। হুম হুম আমি শুধু এইটার সাথে 1 হবে, মাইনাস হবে, তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 9, তার মানে 2 টু দি পাওয়ার 1। আর 6 এর পাওয়ার কি হবে? সরি 3 এর পাওয়ার, মানে এই দুটো ক্যালকুলেট করলে কি হবে বলো? 4 হবে নাকি? হ্যাঁ 4 হবে, 10 মাইনাস 6 মানে 4, ঠিক আছে, হয়ে গেল। তার মানে এটাই দাঁড়ালো 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা আনসার। বোঝা গেছে? ये करना नहीं पड़ेगा। না, এটা কিছু করতে হবে না, করতে হতেও পারে, কি বলা যাচ্ছে না, দাঁড়া আনসারটা দেখে নি তোমার। ফাইনালি কিছু ক্যালকুলেট করে একদম ফিনিশ করতে বলে, হ্যাঁ করতে বলেছে ফিনিশ, দেখতে পাচ্ছি। তাহলে এটা করো, 3 টু দি পাওয়ার এবার 4 করো, 81 হয়, 2 ইন্টু 81, তাহলে এখানে আমি এটা 2 ইন্টু 81, তার মানে কত হলো? 162 হয়ে গেল, ঠিক আছে। সেম ওয়েতে পরেরটা, বেশ দেখো কি করা যায়। এখানে 3 এর পাওয়ার 4 আছে, আমি কিছু করছি না, ওটা সুন্দর দেখতে আছে, 3 টু দি পাওয়ার 4 রেখে দিলাম। দাঁড়াও এক second। হ্যাঁ, তাহলে এটাকে আমি 3 এর পাওয়ার 4 আমি আমার মতো রেখে দিলাম, কোনো চেঞ্জ নেই, ইন্টু 2 টু দি পাওয়ার 5, কিচ্ছু করো না। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 আর এই দুটো ক্যালকুলেট করা যেতে পারে, তাই না? 6 2 টু দি পাওয়ার 6 করে দিলাম, ডিভাইডেড বাই 4কে আমি কি লিখতে পারি? 2 এর পাওয়ার 2, 4কে আমি লিখছি, শুধু 4কে চেঞ্জ করে লিখছি 2 স্কোয়ার, তার আবার হোল টু দি পাওয়ার 2, হ্যাঁ কি নেই? ইন্টু 9কে কি লিখতে পারি? 3 পাওয়ার 2, 9 এর বদলে 3 স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো? 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 6, ওপরে কিছু চেঞ্জ করিনি, নিচে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 2 যেমন ছিল তেমন। এবার এই ওপর নিচ ক্যালকুলেট করে দাও, এটার সাথে এটা ক্যালকুলেট হবে, কত হবে? 2 টু দি পাওয়ার 2, তাহলে 6 মাইনাস 4 করেছি, তাই তো? তাহলে 2 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 2, ভালো কথা। তাহলে এটা হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে, 2 plus 2 আরে এইটা তো 2 স্কোয়ার 4 হলো, হ্যাঁ আর এটা 3 স্কোয়ার কত হয়? 3 square 9, তাহলে হয়ে গেল 36, এটা বেশি ইজি ছিল, হ্যাঁ 9 বেশ। নেক্সট এখানে দেখো, চলে আসো, এটাকে কি করে করব দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে 3 এর পাওয়ার 5 আমি এরকমই রেখে দেবো, তারপর কি করবো বলো? 10 to the power 5 না, 10কে আমি ভাঙতে পারি, হ্যাঁ 5 to
টু ফাইভ যা 10, তাহলে আমি টেনের বদলে আমি শুধুমাত্র 10-এর বদলে আর কোথাও না, দেখো শুধুমাত্র 10-এর বদলে আমি লিখে দিলাম 2 ইন্টু 2 মাল্টিপ্লাই 5, আর তার পাওয়ার 5 ছিল, তার মানে হোল টু দি পাওয়ার 5। 25কে আমি কি লিখবো? 5 টু দি 5 স্কোয়ার, ঠিক কি না? বেশ, নিচে 5 টু দি পাওয়ার 7 আমার পড়ে আছে, 6 লেখা রয়েছে। 6কে কি করব? 6কে কি করব? 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 5। এগুলো বারবার করে করবে, নাহলে কিন্তু হবে না, একবার করে ছেড়ে দেবে, এসব হবে না। 27 মানে কার পাওয়ার লিখতে পারি? 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3 27, এগুলো মুখস্থ হয়ে যেতে হবে এগুলো সব। এবার সিম্পলিফাই করো, 3 টু দি পাওয়ার 5 ওপরে আছে, মাল্টিপ্লাই, এবার এটা কি হবে বলো তাড়াতাড়ি? হ্যাঁ, আরে গাধাগিরি কেন করছো? 10 টু দি পাওয়ার 5, 10ই তো ছিল ওটা, তাহলে বলো। কেন 5? এতক্ষণ ধরে করছিলে না, আমি এটাকে ভাঙলাম, ভাঙার পরে পাওয়ারটা দুজনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কত লিখবো? 2 to the power 5 into 5 2 to the power 5 into 5 to the power 5 মাল্টিপ্লাই, এখানে 5 মাল্টিপ্লাই to the power 2 5 to the power 2 ডিভাইডেড বাই 5 to the power 7 মাল্টিপ্লাই 3 to the power 6 3 to the power 5 মাল্টিপ্লাই 2 to the power 5 2 to the power 5 মাল্টিপ্লাই 3 to the power 3 3 to the power 3। এবার উপরে ক্যালকুলেট করে নি, যেগুলো সেম দেখতে, একটাই আছে 3, তাহলে ক্যালকুলেট করা যাবে না, শুধু এইটাই যাবে, তাই না? তাহলে করো। 5 to the power 7 আচ্ছা, একটা জিনিস দেখো তো, এরা সেম কেটেও দিয়ে দাও, কেটে দাও, একদম সেম থাকলে একদম কেটে দেবে। এটা কেটে গেল, এটা কেটে গেল, গেল কি না? তাহলে ব্যাস ওপরে ওইটাই বাঁচলো, 5 to the power 7 by 5 to the power 7, যেটা কেটে যাবে 5 to the power 7, আর নিচে পড়ে আছে একটা, 5 to এই the গ্রিনটা হলো 5 to the power 7 ক্যালকুলেট করে পেলাম, আর এটা নিচে 5 to the power 7, আর একটা নিচে আছে 3 to the power 3। তো দুটো কেটে যাবে, হ্যাঁ, এই দুটো কেটে যাবে, 5 to the 7 5 to the 7 কাটা, তাহলে পড়ে থাকলো কি? 3 to the power 3 3 to the power 3 27 কাটা, কাটা 3 to the power 3 না, 27 এখানে সবাই ভুল করে, এইটা 3 to the power 3 টার নিচে আছে, এটা 1/3 to the power 3, ও আচ্ছা, এই ভুলটা করবে না কিন্তু। তাহলে কত হলো? 1/27, এটা আনসার হয়ে গেল। দেখলাম ওই তো দেখতে পাচ্ছি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নেক্সট দেখো এটা, এবার এটার ক্যালকুলেট করো, প্রত্যেকটা এইভাবেই হবে, কিন্তু তোমাকে বারবার করতে হবে, বারবার করলে তুমি দেখবে এটা ইজি হয়ে যাচ্ছে। যত একবার করে রাখলে এটা তোমার কাছে কখনোই ইজি হবে না, ওটা কী কঠিন জিনিস, বাপরে বাপ। দেখো টি টু দি পাওয়ার 4কে আমি কি লিখতে পারি? কিছুই লেখার দরকার নেই, তুমি এই দুটো ক্যালকুলেট করে দাও, করা যাবে না? টি টু দি পাওয়ার 6 কী করে হয় রে? ডিভাইড আছে, ও আচ্ছা 2 টি টু দি পাওয়ার 2 মাইনাস করে দিয়েছি, ইন্টু 5 টু দি পাওয়ার 2 থাক, 25কে কি লিখতে পারি? 5 to the power 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই, এই দুটো তো same। পরে করব। এবার 10কে কি করব? 10 টু দি পাওয়ার 3কে 30 আবার গাধার মতো আমি 10 into 10 into 10 10 ইন্টু 10 ইন্টু 10, কিন্তু আমরা তো ওইভাবে ক্যালকুলেট করছি না, আমি আগে ছোট করছি। হ্যাঁ সেটা হ্যাঁ, তো 10 যেগুলোকে ভাঙা যাবে, ফ্যাক্টরাইজ করা যাবে, এরকম 4 to 5 set সেরকমভাবে ভেঙে নেব, দিয়ে হোল পাওয়ার দেবো। 2 into 5 whole power 3 হ্যাঁ, 2 ইন্টু 5 10-এর বদলে লিখেছি হোল পাওয়ার 3। বেশ, তাহলে টি টু দি পাওয়ার 2 ইন্টু এটা 5 টু দি পাওয়ার 2ই রাখছি, ক্যালকুলেট করছি না, তার কারণ আছে। হোল ডিভাইডেড বাই, নিচে কি করব? to 10 to the power 3 আবার 10 টু দি পাওয়ার 3, আবার সেই 2 to the power 3 into 5 to the power 3 হ্যাঁ, তাই তো 2 টু দি পাওয়ার 3 ইন্টু, আচ্ছা ঠিক আছে,
না, তুমি উপরটা ক্যালকুলেট করে দাও, এখানে এটা ক্যালকুলেট করে দাও। এটা কত হবে ক্যালকুলেট করলে? পরের লাইনে যেটা ক্যালকুলেট করেছিলাম 5 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার এখন আমি এই দুটো ক্যালকুলেট করতে পারবো, এটা আর এই যে সরি এইটা, তাই তো? বেশ, তাহলে কত হলো? টি টু দি পাওয়ার 2 থাকলো, আর ইনটু 5 to the power 1 ওপরে হবে তো 5 টু দি পাওয়ার 1টা, আর নিচে 2 টু দি পাওয়ার 3। দেখো এইটাই যদি এখানে 3 থাকতো আর এখানে 4 থাকতো তাহলে কত হতো? তাহলেও ওদের মধ্যে সাবস্ট্রাক্ট হতো, কিন্তু তখন আমি 5 টু দি পাওয়ার 1 নিচে লিখতাম, তাই না? কেন কি একে নিচে নামালে 5 টু দি পাওয়ার 4 - 3 হয়, কিন্তু একে যদি তুমি ওপরে তুলতে চাও, যদি এখানে 4 আর এখানে 3 থাকতো, যদি এটাকে ওপরে তুলতে চাও তার মানে হবে 5 টু দি পাওয়ার 3 - 4, সেটা কিন্তু 5 টু দি পাওয়ার -1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে যেখানে বড় আছে তুমি সেখানে পাঠাবে, ওপরে 4 নিচে 3, তাহলে এটাকে ওপরে তুলবে, মানে 5 টু দি পাওয়ার 4 - 3। বুঝেছো? কিন্তু যদি নিচে 4 থাকতো ওপরে 3 থাকতো, তুমি লিখতে 1 বাই, মানে ওপরে কিছু লিখতে না, এটা নিচেই ক্যালকুলেট করতে, 5 টু দি পাওয়ার 4 - 3 নিচে করতে। বুঝেছো তো? হ্যাঁ, বেশ, তাহলে কি দাঁড়ালো? 5t²/8, 2 এর পাওয়ার 3 মানে 8, এটাই আনসার। ওই যে দেখতে পাচ্ছ, বোঝা গেছে? সিম্পলিফাই এটা। দেখো ঝটপট দেখো, তুমি হ্যাঁ এদিকে দেখবে, এটাকে আগে ডিভিশন ফর্মে আমি লিখবো। 16a টু দি পাওয়ার 8, 16a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 7 হোল ডিভাইডেড বাই -2a³ b² হোল পাওয়ার 3। ঠিক আছে? এবার দেখো 16কে আমি কি লিখতে পারি? 2 এর পাওয়ার লিখতে পারি। দেখো এই দেখো 2 8 যা তো 16 হলো, আবার 8কে তো ভাঙা যাবে, ওইভাবে ভাঙলে হবে না। 2 8 যা, ধরো তুমি 6, তুমি 10 যখন ছিল তুমি 2 × 5 করেছিলে, 2 আর 5কে আর ব্রেক করা যাচ্ছে না, কিন্তু 16কে যদি তুমি 2 8 যা লেখো, 8কে তো আবার ব্রেক করা যাবে, ওকে আবার ব্রেক করতে হবে। তো তার থেকে ভালো না তুমি ফ্যাক্টরাইজ করো বসে প্রত্যেকটাকে। 16 নিলে ফ্যাক্টরাইজ করো, 2 দিয়ে করো 8, 2 দিয়ে করো 4, 2 দিয়ে করো 2, তাহলে কটা 4 কটা 2, 4টে 2, মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে 16 এর বদলে আমি লিখে দিলাম, এই 16 এর বদলে আমি লিখে দিলাম 2 টু দি পাওয়ার 4। বোঝা গেছে? a টু দি পাওয়ার 3 ওর, a টু দি পাওয়ার 8 ওর মতো থাকলো, b টু দি পাওয়ার 7 ওর মতো পড়ে থাকলো। এইবার এখানে দেখবে, এখানে কিন্তু হোল পাওয়ার 3 আছে, তার মানে প্রত্যেকে পাওয়ারটা পাবে, -2 ও 3 পাওয়ার পাবে, a³ ও 3 পাওয়ার পাবে, b² ও আবার একটা 3 পাওয়ার পাবে। তার মানে আমি ওইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো, -2 হোল টু দি পাওয়ার 3, a³ হোল টু দি পাওয়ার 3, b² হোল টু দি পাওয়ার 3। দেখো খেয়াল করে, এই 3টা প্রত্যেকে পেয়েছে, হ্যাঁ কি না? বেশ, ওপরে 2 টু দি পাওয়ার 4 রেখে দাও, a টু দি পাওয়ার 8 রেখে দাও, b টু দি পাওয়ার 7, এর মাঝে কিছু লেখা নেই, মানে ইনটু আছে। এবার বলো 2 টু দি পাওয়ার 3কে, -2 টু দি পাওয়ার 3কে যদি পাওয়ারে ভাঙি, না পাওয়ারে ভাঙলে তো -8 হয়ে যাবে, ওটাকে ভাঙলে তো -8 হয়ে যাবে, ঠিক কি না? -8 হবে না? 2 এর পাওয়ার 3 মানে 8, আর অড আছে বলে -8, কিন্তু আমি সেরকম চাইছি না, আমি চাইছি বেশ আচ্ছা, এক কাজ করো, তুমি এক কাজ করো, এখানে বেশি ভালো হতো যদি তুমি 16কে পাওয়ারে না বানাতে, তাহলে বেশি ইজি হতো। তো আমি এই যে 16কে 2 টু দি পাওয়ার 4 লিখেছি, সেটাকে আমি করছি না, ওটাকে আমি 16ই রাখছি। ঠিক আছে, এটা বাদ, 16ই রাখলাম।
কেন করলাম বলো তো? এটা করলে তাহলে এবার 8 দিয়ে এটা ইজিলি কেটে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আগেরটা কেন করলাম না? 2^4 কেন রাখলাম না? কেন কি দেখো, এইখানে 2 -2 এর পাওয়ার আছে, ওখানে তো -2 এর পাওয়ার নেই, তাই ক্যালকুলেট করা মুশকিল। নাহলে ওর ভেতরে আবার মাইনাস দিতে হবে, ঝামেলা। তো বেশ, নিচেরটা কি করি? a⁻³ হোল টু দি পাওয়ার 3 কত হবে? a⁻9, 3 3 যা 9, b⁻, 7 নিচেরটায় প্লাস করছো, এগুলো প্লাস করছো। সেটাই তো 10 10 কি করে হয়? 2 + 3 তো 5 মানে কি বলছো, এটা কি? 5 ই তো 2 3 যা 6 6, হ্যাঁ তাহলে 5 কোত্থেকে আসছে? 10 কোত্থেকে আসছে? পাওয়ারের পাওয়ার কি হয়? ইনটু ইনটু, তা ইনটু করবে, প্লাস করছিলে 6। এবার 8 আর 16 কাটাকুটি যাবে, 2 হয়, এখানে মাইনাস আছে তাই -2 হলো। এবার দেখো -2, এবার এই দুটো ক্যালকুলেট করলে কত হবে বলো? 1। এবার 1 মানে a⁻1, a⁻1 ওপরে লিখবো না নিচে? নিচে নিচে, কেন কি নিচে পাওয়ার বড় আছে, তাহলে আমি এই বাই দিলাম, নিচে a⁻1 মানে a থাকলো। আর b এর পাওয়ারটা কি করব? b এর পাওয়ার ক্যালকুলেট করে মানে b⁻1 মানে b ওপরে লিখবো না নিচে? উপরে ওপরে। বুঝলে? এটা আনসার গেল, আর কিছু করে আর কিছু করব না। ওই দেখো আনসারে, দেখো, দেখেছো? নেক্সট, শ্বাস নিয়ে যাচ্ছে চুপচাপ শোনো। এবার এটা কি হচ্ছে দেখো, তাহলে দেখো পাওয়ার দিয়ে দিই। এখানে হোল পাওয়ার আছে, এরও হোল পাওয়ার আছে, এরও হোল পাওয়ার আছে, এর হোল পাওয়ার নেই। তাহলে যার যার হোল পাওয়ার আছে হোল পাওয়ার দিয়ে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হোল পাওয়ার দিলে 5^3, x⁻3 হোল টু দি পাওয়ার 3, y⁻2 হোল টু দি পাওয়ার 3। বোঝা গেল? কি করলাম? বাস এই যে পাওয়ারে 3টা ছিল সেটা সবার পাওয়ারে চলে গেল, যেহেতু ইনটু আছে। নিচে কি লিখবো বলো, তাড়াতাড়ি বলো। 14xy 2 × 3 2 3 যা 6 14xy 6 আবার গাধা কি, এখানে পাওয়ার 3 ছিল, পাওয়ারটা এর মাথায় গেল, এর মাথায় গেল, এর মাথায় গেল, তাহলে এখানেও তাই হবে। এতে কিন্তু এইটা আর এটা ইনটু হবে না? সে তো পরে হবে, এটা আর এটা ইনটু আমি এখন করেছি থরি না, আমি এরকম রেখে দিয়েছি, পরের বার করবো ইনটুটা। এখন 3টা সবার মাথায় দিই, হ্যাঁ, তাহলে কত হবে? 14 to the power 3 xy to the power xy কেন? xy তো আছে, তো এখানেও তো x³ y³ ছিল, x³ y² ছিল, তো আমি একসাথে নিয়েছিলাম থরি, আলাদা আলাদা করে প্রত্যেকে পাবে। প্রত্যেকটা ভাবে এখন তাহলে তো xy আসবে। তো x শুধু আসবে না, হ্যাঁ ও হ্যাঁ make sense x to the power 3 x⁻3, তারপর y to the power 3 y⁻3, হ্যাঁ তো প্রত্যেকটা ভাবে তা y আছে থরি না ওখানে, এই তো y² আছে। ও, তাহলে ওটা y to the power y to the power 2 whole bracket 3 হ্যাঁ, এবার বলো এখানে 7 to the power 3 x to the power 3 y to y square bracket 3 হ্যাঁ,
তারপরে আর এটা তো ঠিকই আছে, তার কি এটার কিছু করা যাবে না। হ্যাঁ। 2 কেন কি হোল পাওয়ার নেই, 2x y স্কোয়ার। ঠিক আছে, এবার যেগুলোকে পাওয়ার আছে ওগুলোকে ক্যালকুলেট করে লিখি। তাহলে 5 টু দি পাওয়ার 3 রাখলাম, x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 কি লিখবো, x টু দি পাওয়ার 9, তারপরে ইনটু y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 14কে ভাঙবো, ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি 2 7 যা 2 7 যা, তাহলে 2 ইন্টু 7 হোল টু দি পাওয়ার, 3 এটা হোল টু দি পাওয়ার 3 হবে তো, হ্যাঁ। তারপরে এক্স কিউ ওর মধ্যে থাকলো, তারপর 2 3 যা 6 এই মাঝে ইন্টুগুলো দিচ্ছি না, তাহলে একটু পরিষ্কার লাগবে দেখতে। তা বলো y to the power 6 ওয়াই টু দি পাওয়ার 6 ये কাট যায়। কেটে যাবে, আচ্ছা কেটে গেল, ভালো কথা। ইন্টু এ পাশে 7 টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 6 6 2 এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এর মাঝে কিছু নেই মানে কিন্তু ইন্টু। এবার কি করা যায়, ये और ये कैलकुलेट किया जाएगा। হ্যাঁ এ দুটো ক্যালকুলেট করা যাবে, আবার এ দুটো ক্যালকুলেট করা যাবে, আবার এইখানে দুটোকে ক্যালকুলেট করা যাবে, ঠিক কি না? তুমি এই পাশের সাথে দাঁড়াও, তুমি এই পাশের সাথে এই পাশকেও কিন্তু ক্যালকুলেট করতে পারবে, জানো? ये কাট जाएगा। হ্যাঁ তাহলে তো কেটে যাবে, এটা কেটে যাবে, কেন কি দেখো এখানে ইন্টু আছে, ইন্টু মানে তো এই পুরোটা বাই, ওপর ইন্টু নিচে নিচে ইন্টু, তাহলে ওইটা ক্যালকুলেট না করে বরং তুমি কেটে দাও। তাহলে কে কে কাটলো, এরা দুজন কেটে গেল, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 x টু দি কেটে, ঠিক কি না? বেশ, তাহলে এবার এইটাকে ক্যালকুলেট করি আলাদা আলাদা করে। 5 টু দি পাওয়ার 3 আর নিচে কি হবে বলো, into 9 finding x over 9 লিখবে না। আচ্ছা x এর পাওয়ার 9 ইন্টু রেখে দিলাম, x টু দি পাওয়ার 9 রেখে দিলাম, নিচে 2 to the power 3 into 7 to the power 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3, ঠিক আছে? হ্যাঁ বেশ, 7 to the power 3 ইন্টু এই পাশে 7 টু দি পাওয়ার 3, আর এই দুটো ক্যালকুলেট করবে বললে, 4 y টু দি পাওয়ার y to the power 4 নিচে, হ্যাঁ by 2 বাই 2 ইন্টু এক্স, ও আচ্ছা এক্স তো ছিলই, ওকে ভুললে হবে না। দেখো এটা কেটে যাচ্ছে, যাচ্ছে কি না? বেশ, এইবার দেখো in the number এই দুটোকে আমি ক্যালকুলেট করতে পারি, ইন্টু আছে নিচে নিচে আছে মানে দুটো ইন্টু আছে, ওপরে 5 টু দি পাওয়ার 3 কে কিছু করা যাচ্ছে না, ওকে পরে মাল্টিপ্লাই করে দিতে হবে, ওকে কাটার কেউ নেই, ওর সাথে ক্যালকুলেট হওয়ার কেউ নেই, ঠিক? দেখো তো এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হবে না, এটা ওপরে এটা নিচে, দেখো তো ওপর নিচে, এক্স আর 9 ওপর নিচে আছে, ক্যালকুলেট করা যাবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার 2 3 4 5 6 7 8 9 ই হবে, কি, মাইনাস হবে তো তো এর মাথায় কত আছে 1, 8 হবে 8 হবে। হ্যাঁ আচ্ছা ওয়াই এর সাথে ক্যালকুলেট করার কিছু নেই, ওয়াই টু দি পাওয়ার 4 থাকবে, আর এই 2 আর 2 ক্যালকুলেট করলে কত হবে 2 টু দি পাওয়ার, বলো ও আচ্ছা 1 না 1 আর 3 তো 3 4 4। এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে 5 টু দি পাওয়ার 3, এবার আর কিছু কাটাকুটি কিছু ক্যালকুলেশন করার নেই, সব হয়ে গেছে, তাহলে এটা দাঁড়ালো 5 টু দি পাওয়ার 3 মানে 125, এক্স টু দি পাওয়ার 8 ওয়াই টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় 16, এটা আনসার, বোঝা গেছে? হ্যাঁ এটা হলো, আর দুটো বাকি আছে, সিম্পলিফাই এটা, सब सिंपलीफाई है। হ্যাঁ বসে 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 বারবার করে করতে হবে, বারবার করে করতে হবে, বারবার করে। তাহলে দেখো এটা কি করতে পারি, 6 টু দি পাওয়ার 4 লেখা আছে, 6 টু দি পাওয়ার 4 কে কি করব 3 into 2 3 ইন্টু 2,
3 ইন্টু 2 এরকম ছেড়ে দেবো? नहीं তাহলে কি লিখবো? 4 হোল পাওয়ার 4, হোল পাওয়ার, এই কথাটা বলো, হোল পাওয়ার 4 3 মাল্টি into 3 3 ইন্টু 3 মানে 3 3 square whole square থ্রি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এটা 5 square 3 হোল 3, whole 3 তারপরে এটা 3 টু দি পাওয়ার 4 কিছু করার নেই, এটা 2 square square হ্যাঁ। whole square এটা 3 5s are 15 তার মানে 3 ইন্টু 5 और whole 6 6, গুড। এবার বলো 3 to the power 4 into 2 to the ইন্টু 2 power টু দি পাওয়ার 4 ইন্টু 3 to the power 4 4 ইন্টু 5 to the power 6 5 টু দি পাওয়ার 6, ঠিক। 3 to the power 4 3 টু দি পাওয়ার 4 into 2 to the power 4 ইন্টু oh 3 to the power 6 into 5 to the power 6 হ্যাঁ, কেউ কাটে নাকি দেখি, কাটা 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 কাটা, ঠিক কি না? বাঁচলো কি? বাঁচলো 3 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 6। তাহলে ক্যালকুলেট করা যায়, কত হবে? 5 6 2 3 টু দি পাওয়ার 2 কোথায় লিখবো, উপরে না নিচে? नीचे নিচে, মানে 1 বাই 3 টু দি পাওয়ার 2। এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে লিখে দেবে 3 টু দি পাওয়ার 2, গল্প শেষ ওখানে। 1 বাই 3 টু দি পাওয়ার 2 হবে, নিচে হবে, ঠিক আছে? নিচে পাওয়ার বড় আছে, তার মানে কত হলো 1 বাই 9, হয়ে গেল, খতম, বুঝা? নেক্সট দেখো, এটা কি করব বলে ফেলো তুমি। এখানে একটা বাই আছে, ইনটু আবার 25 বাই 27 আছে, বলো কি করা যায়? 6 10 6 6 ইন্টু 60 করে কি লাভ আমার? কোনো কিছু হোল পাওয়ারে দিয়ে দাও দুজনকে আলাদা আলাদা করে, বলো। তো বাইতে আছে থাক না বাইতে, তাতে কি হয়েছে? সবাই 2 পাবে, এই 2টা সবাই পাবে, ওপরের দুজনও পাবে, নিচের দুজনও পাবে। 6 to the power 2 into 10 to the power 2 6 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 2 to the power 2 square হোল স্কোয়ার, whole square তারপরে 5 cube whole square হ্যাঁ, এটা 25 to 5 square আর এটা 3 cube কিউব, কারেক্ট, 3 এর কিউব, 27 মানে 3 এর কিউব, বেশ। এবার 6 কে আমি কি লিখতে পারি আবার? 3 into 2 whole power square তারপরে 10 10 মানে 5 ইন্টু 2 হ্যাঁ হোল পাওয়ার 2। square এটা নিচে 2 ক্যালকুলেট করে ফেলি, 2 টু দি পাওয়ার 2 to the power 4 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার 6 6 মাল্টিপ্লাই ওপরে যা আছে থাক, 5 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3। সিম্পলিফাই করি আবার, কি হবে বলো, বলে ফেলো ফটাফট বলো। এই স্যার 3 to the power 2 3 to the power 2 into 2 square into 5 square into 2 square বাই 2 to the power 4 5 to the power 6 ইন্টু, 5 to the power 2 হ্যাঁ ঠিক আছে? দেখো তো এই দুটোর মধ্যে ক্যালকুলেট করা যাবে কিনা, যাবে তো? যাবে তাহলে কত হবে? 6 to the power 6 কি? ইনটু আছে তো তো ইন্টু থাকলে পাওয়ার প্লাস হয়, হ্যাঁ তো প্লাসই তো করলাম 6 টু দি পাওয়ার 6 বললে, না 2 to the power 6 আচ্ছা 2 টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার দেখো এইটা আর এটার মধ্যেও ক্যালকুলেট করা যাবে, কেন কি এরা উপরে উপরে আছে আর মাঝে ইন্টু আছে, তাহলে কত হবে? 5 to the power 4 5 টু দি পাওয়ার 4, বোঝা গেছে? আর 3 ওপরে তো নেই, তাহলে 3 টু দি পাওয়ার 2 রেখে দিলাম, নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই 5 টু দি পাওয়ার 6
মাল্টিপ্লাই 3^3, এদেরকে একসাথে নিয়ে নিলে এই 3^3টাও এখানে রেখে দিলাম। হ্যাঁ, ইন্টু থাকলে ওপর ওপর সবার ইন্টু, নিচে নিচে সবার ইন্টু। এবার ক্যালকুলেট করি। এবার কার কার ক্যালকুলেশন যাবে বলো? এবার কি এই দুটোর ক্যালকুলেট করা যাবে? কত হবে? 2 ওপরে না নিচে? ওপরে ওপরে 2^2, 5^, এবার 5 এরটা ওপরে হবে না নিচে হবে? আর কি হবে? নিচে হবে 5 স্কয়ার হবে। 5 স্কয়ার হবে। এটা নিচেই হবে 1 হবে। মানে 3^1। বেশ, তাহলে এবার পুরো এবার মানে একদম ভেঙে দাও। 2 স্কয়ার মানে 4 বাই 5 স্কয়ার মানে 25 ইন্টু 3, তার মানে কি দাঁড়ালো 4 ইন্টু 3, 25 ইন্টু 3 75, এটা আনসার। কিছুটা গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আনসার মিলেনি না? कुछ तो गड़बड़ है। ও এই যে এখানে একটু ভুল হয়ে গেছে, এইখানটায় হয়ে গেছে ভুলটা। 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2 ছিল, এটা পাওয়ারটা দুজোর মাথায় 2 হওয়ার কথা ছিল, না হয় ওখানে 4 দিয়ে ফেলেছিলাম। কেন হলো এটা? তুমি বলেছিলে না, আমি করে ফেলেছিলাম। ঠিক আছে, দেখা যাক। তাহলে এখান থেকে তো আবার ঠিক করতে হবে, আর এখান থেকে আমি পুরোটা কেটে দেবো। বাদ, নিচটুকু বাদ। ঠিক আছে, তাহলে কি হলো দেখি আরেকবার। হ্যাঁ, এটাকে ভাঙলাম 5 to 3^2, এটাকে ভাঙলে হলো 5^2, 2^2। ঠিক আছে, এখানে 2^4 লিখে ফেলেছিলাম ভুল করে, আর বাকি যা আছে সব সেমই আছে। ঠিক, এবার ক্যালকুলেট এটার সাথে এটা ক্যালকুলেট কত হবে? 4, হ্যাঁ, ইন্টু, আচ্ছা এই 5 এর সাথে 5 ক্যালকুলেট করবো, এটার সাথে এটা কত হবে? 3, বলো। 2 + 2 তো 2 + 2 কত হয়? 2 + 2 হয় 4। তো 5^4। তাহলে ভুলভাল কেন বলছো? এটা হলো, আর ওই 2 এর ক্যালকুলেশন করে এটা হলো। আচ্ছা, ইন্টু 3 স্কোয়ার তো পড়েই থাকবে, ও কিছু করার নেই আপাতত, মানে ওপর ক্যালকুলেট করছি। নিচে 2^4 মাল্টিপ্লাই 5^6 মাল্টিপ্লাই 3^3 রেখে দিলাম। তাহলে ভুল কেটে গেল এটা ঠিক কি না? 2^4 কেটে গেল। এবার তুমি 5^6 আর 5^4 এর ক্যালকুলেশন করো, কত হবে বলো? আর কোথায় হবে, ওপর না নিচে? 5 6 নিচে হবে 2 হবে 5 স্কয়ার। আচ্ছা, তারপরে বলো 3 টা 2/3 1 তো 3 to the power 1 নয় 3 ইনটু নিচে হবে ইন্টু 3, আর উপরে কিছু থাকলো না মানে 1, তাহলে কত হলো 1 ইন্টু 25 ইন্টু 3 মানে 1/7, এটা আনসার। এবার মিলেছে। ঠিক আছে, এবার তুমি বারবার এগুলোকে প্র্যাকটিস করো।